আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছিলাম। আর আব্বু বাজার থেকে যে মাছ তরকারি নিয়ে এসেছে, এখন আমি মাছটা কেটে নিচ্ছি। ওরে বাবা, পিছলা কাটতে পারতেছি না, অনেক কষ্ট হইতেছে। সাই উঠোনের লেগে আনতে পারতেছি না, ওইটা যাই আনবো আলসামির ঠেলায়, তার জন্য নিজেই কেটে নিচ্ছি। তো এই যে পেঁয়াজ মরিচ পটলও কেটে নিয়েছি, মাছ কাটার আগেই এগুলো কাটছি। কেটে যখন মাছটা ভেজে নিয়েছি, তরকারিটা বসিয়ে দেব। ডাল রান্না করে নিয়েছি, আজকে তো ঝোল তরকারি রান্না করবো, তো ঝোল না আর কি, পটল দিয়ে রান্না করবো, তো তাই আর আজকে বাজি করতে হবে না, এটা দিয়েই খাওয়া হবে, বাজি আর করবো না। দেখা যায় এমনিতেই তো খাইতে চায় না তরকারি, তারপরে আবার বাজি করলে দুইটা বেশি হয়ে যাব, থাইকা যাইব। এখানে পটল দিয়ে রান্না করব, আর বাজি টাজি কিছু করব না। তো সুন্দর মতো তরকারিটা বসিয়ে দিয়েছি, যে কষানো হইতেছে। হলুদ মরিচ পটলটা এখন ঢেলে দিয়েছি, এখন কষিয়ে নেব সুন্দর মতো তরকারিটা। দেখা যায় ভালো করে না কষায় নিলে তরকারির মধ্যে একটা কাঁচা কাঁচা গন্ধ আসে, তার জন্য সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই যে আমার সুন্দর করে তরকারিটা কষানো হয়ে গেছে, কষাইতে কষাইতে তরকারিতে তেল বের হয়ে গেছে। এখন পরিমাণ মতন পানি দিয়ে মাছটা দিয়ে দিব, যে মাছটা দিয়ে দিলাম। মাছ ভাজতে ভাজতে লামিয়ার আব্বু খেয়েছে এক পিস, পুরো একটা মাছের। লামিয়ার আব্বু খেয়েছে, লামিয়া এক পিস খেয়েছে, সাব্বির এক পিস খেয়েছে। ওরা বাপ বেটা মিল্লা মাইয়া মিল্লা তিনজনে 3 পিস খাইছে, আর এখানে আমি 6-7 পিস রান্না করতেছি। এই যে আমার রান্নাটা সুন্দর হয়ে গেছে। আগে আমি জিরার ফাঁকি দিয়ে দিয়েছি ধনিয়ার আগে, কারণ একটু ঝোল ঝোল থাকলে আমি জিরার ফাঁকিটা দিয়ে দিই, যাতে সব কিছুর মধ্যে মিশে। এই কারণে আর ঝোল কইমা গেলে দিলে আর মিশে না তরকারির সাথে ভালো মতো। যেন তরকারিটা রান্না হয়ে গেছে, সুন্দর মতো রাঁধছি, কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ তরকারিটা। এখন সবার খাওয়া শেষ, তো আমি মাছের মাথাটা নিয়ে এখন খাবো। তো তরকারি নিতেছি, মাশাআল্লাহ সুন্দর হয়েছে তরকারিটা। আমার এহারা বলছে খাইতে, তো এই যে রেস্ট নিয়ে চলে গেলাম মার্কেটে। লামের জন্য কিছু কেনাকাটা করতাম, সাব্বিরের জন্য বের হয়েছি। এটা হচ্ছে 12 নম্বর মার্কেট, 12 নম্বরে চলে এসেছি। কিন্তু এমন টাইম আসছে মার্কেটে দেখা যায় তেমন একটা লোকজন নাই, আর এই মার্কেটটা একটু খুব ভিআইপি দেখা যাইতেছে, তার কারণে আমার দামে টামে তেমন একটা বনে নাই, তার জন্য আর কেনাকাটা করলাম না। এই যে দেখছি অনেক কিছুই, তো একটু ভিডিও করে নিয়েছি, যে মার্কেটে আসছি আপনাদের সাথে শেয়ার করি। তো যদি কিছু কিনি তাহলে তো শেয়ার করব। তো আমার দামে বলতেছে না, মার্কেটটা ভিআইপি, এত বেশি দাম চাই জিনিসের, তার কারণে কিনতেছি না। এই যে চলে যাব বাসায়, বাই বাই।